নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। আজ বড়দিন সেজে উঠেছে মহানগরী কলকাতা। ক্রিসমাস ইভে বেলুড় মঠে যিশু খ্রিস্টের আরাধনা। উন্নয়নের পাঁচালী নিয়ে ভার্চুয়াল বৈঠক অভিষেকের। বাংলাদেশ ইস্যুতে হাওড়া ব্রিজ ঘিরে তপ্ত প্রতিবাদ। হুমায়ুন কবিরের নতুন দলের প্রার্থী সিভিক ভলেন্টিয়ার থেকে রাজনৈতিক ময়দানে। লাগাতার আশা কর্মীদের কর্মবিরতি ও বিক্ষোভ। বৌদিকে এলোপাথারি কোপ দেওয়ারের। ক্রিসমাস ইভে সেজে উঠেছে কলকাতা। আজ থাকবে বাড়তি মেট্রো পরিষেবা। রুদ্ধশ্বাস জয় দিয়ে বিজয় হাজারে ট্রফি অভিযানে শুরু করলো বাংলা। আবহাওয়ার পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। আজ বড়দিন সেজে উঠেছে মহানগরী কলকাতা। আজ বড়দিন সেজে উঠেছে মহানগরী কলকাতা। ক্রিসমাস ইভে সেজে উঠেছে কলকাতা থেকে শুরু করে শহরতলি। পার্ক স্ট্রিটের রাস্তায় মানুষের ঢল। পার্ক স্ট্রিট থেকে এনাল পার্ক প্রচুর মানুষ রাস্তায় ভিড় জমিয়েছেন। আজ ও কাল অনেক রাত পর্যন্ত খোলা থাকবে রেস্তোরাঁ। জোর কদমে চলছে খাওয়া দাওয়া। চার্চে চার্চে প্রার্থনা ও আরাধনা। বড়দিনের উৎসবে মেতে উঠেছে আপামর বাঙালি। কলকাতা থেকে শহরতলি কড়া নিরাপত্তার ঘেরাটোপে আবৃত্ত। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ক্রিসমাস ইভে বেলুড় মঠে যিশু খ্রিস্টের আরাধনা। ক্রিসমাস ইভে বেলুড় মঠে যিশু খ্রিস্টের আরাধনা। প্রত্যেক বছরের মতো এবছরেও বেলুড় মঠে আয়োজন করা হয়েছে যিশু খ্রিস্টের আরাধনা। বেলুড় মঠে যেমন মহা সমারোহে পালন করা হয় দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো, তেমনি প্রত্যেক বছরের মতন এইভাবেও ক্রিসমাসে ইভে 24শে ডিসেম্বর যিশু খ্রিস্টের বিশেষ আরাধনা হয়। এবারও তার অন্যথা হলো না। ক্রিসমাস ইভে নিয়ম মেনে আয়োজন করা হলো যিশু পুজোর। মূল মন্দির চত্বর বিশেষভাবে সাজানো হলো। দর্শনার্থীদের এই পুজো ঘিরে যেন এক আলাদা আকর্ষণ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। উন্নয়নের পাঁচালী নিয়ে ভার্চুয়াল বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উন্নয়নের পাঁচালী নিয়ে ভার্চুয়াল বৈঠক অভিষেকের। উন্নয়নের পাঁচালী নিয়ে 28শে ডিসেম্বর মেগা ভার্চুয়াল বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। উন্নয়নের পাঁচালী নিয়ে জেলায় জেলায় প্রচারের তৃণমূল 1 লক্ষ পদাধিকারী নিয়ে হবে এক বৈঠক। সব BLA 2দের নিয়ে হবে বৈঠক। মূল লক্ষ্য 2026। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বাংলাদেশ ইস্যুতে হাওড়া ব্রিজ ঘিরে তপ্ত প্রতিবাদ। ন্যায় বিচার না হলে আন্দোলন থামবে না। বাংলাদেশ ইস্যুতে হাওড়া ব্রিজ ঘিরে তপ্ত প্রতিবাদ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বাংলাদেশের দীপু দাসের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিবাদের ঢেউ বুধবার এসে আছড়ে পড়ল হাওড়া ব্রিজের দুধারে। বিজেপির ডাক দেওয়া সেতু অবরোধ ঘিরে এদিন সকাল থেকে তুমুল অস্থিরতা। ব্রিজে ওঠার আগে মিছিলকে থামিয়ে দেয় পুলিশ। তারপরে শুরু হয় ধাক্কাধাক্কি, স্লোগান, রাস্তার উপর বসে বিক্ষোভ। ফলে সেতু প্রান্তে জমে যায় যানবাহনের লম্বা লাইন। তাদের শান্তিপূর্ণ কর্মসূচি রোখার চেষ্টা হয়েছে। পুলিশ ব্যারিকেড তৈরি করে ঘেরাও করে রাখতেই উত্তেজনা চরমে ওঠে। ব্যারিকেড ডিঙে এগোনোর চেষ্টা করতে পরিস্থিতি হাতের বাইরেও চলে যায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারীদের সরাতে গেলে দুই পক্ষের মধ্যে তীব্র টানাপোড়েন শুরু হয়। বাংলাদেশের ময়মনসিংহের দীপু দাসের মৃত্যুর ঘটনাকে ঘিরে গত কয়েকদিন ধরে প্রতিবাদ জোরালো হয়েছে ভারতের বিভিন্ন প্রান্তে। মঙ্গলবার কলকাতায় উপদূতাবাস ঘেরাওয়ের ডাক ঘিরেও উত্তেজনা ছড়িয়েছিল। সেই আবহ থেকে বুধবারের কর্মসূচিতে আরো চড়াসর। তার বিরুদ্ধে যে এলিগেশন ছিল ব্লেসফেমি, সেটাও প্রমাণিত হয়নি। এটা ভিড়তন্ত্র, সুয়ারের মতন এরা বাংলাদেশে হিন্দু এমনি অল্প সংখ্যক হয়ে গেল, শেষ হয়ে গেল। যেভাবে খুন হয়েছে, এই বাংলার পুলিশ গতকাল কলকাতা লাঠি চার্জ করেছে। এখানে আমাদের পিসফুলি প্রসেশন ছিল যে সুয়ারের বাচ্চা ইউনুসকে ফাঁসি দেবো, আমরা পুষ্পুতলিতাকে ফাঁসি দেবো হাবড়া ব্রিজে, কিন্তু পুলিশ ম্যান হ্যান্ডলিং করেছে। একজন বড় অফিসার
আমাকে এত অভদ্র গালাগাল দিয়েছেন, উনি জানেন না আমার কাছেও রেকর্ডিং আছে। আমরা কোর্টের কাছে দ্বারস্থ হব, ওনার বিরুদ্ধে স্টেপ নেব। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি ইতিমধ্যে রাজনৈতিক মহলে চর্চায়। তার বক্তব্য, আলোচনায় বসলে ভালো না হলে রাস্তায় কথা বলবে, এখানে স্বাভাবিক কাজ হতে দেব না। এই মন্তব্যকে সামনে রেখে বিজেপি আরও আক্রমণাত্মক কর্মসূচির বার্তা দিয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। পুলিশ সূত্রের খবর, আশঙ্কিত প্রশাসন আগেভাগে ব্রিজের আশপাশ সুরক্ষায় মুড়ে ফেলে। তবুও মিছিলকারীরা সেতুর দিকে এগোতে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ উঠেছে বিক্ষোভকারীরা পুলিশের ওপর চড়াও হন, পাল্টা পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টাও করে। ফলে যাত্রী ও সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে। অফিস যাত্রীদের দীর্ঘক্ষণ আটক থাকতে হয় যানজটে। হাওড়া ব্রিজের দুই প্রান্তে টানা অচল অবস্থা তৈরি হয়। বাংলাদেশ ইস্যুতে প্রতিবাদ আপাতত থামার লক্ষণ নেই বলেই ইঙ্গিত বিজেপি নেতৃত্বে। তাদের স্পষ্ট বার্তা, ন্যায় বিচার না হলে আন্দোলন থামবে না। আপনারা দেখলেন তো যে বন্ধই হয়, সেই হিসাবে হয়নি, কিছুক্ষণ হোল্ড করা ছিল। তারা যারা এখানটা প্রতিবাদ করছিল তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, চালু হয়ে গেছে। এখন বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে যারা আন্দোলনে এসেছিলেন মহিলারা এবং তাদের কর্মীরা, তাদের উপর পুলিশ অত্যাচার করেছে। আপনারা দেখেছেন, আপনাদের রেকর্ডে আছে, পুলিশ কোনো কিছু করেনি। পুলিশ যাতে হাওড়া ব্রিজটা অবরোধ না হয় তার জন্য তাদেরকে একটা জায়গায় রেস্ট্রেন করেছে, তারপরে এর বাইরে আর কিছু হয়নি। কতক্ষণ বন্ধ ছিল ওরা? হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। হুমায়ুন কবিরের নতুন দলের প্রার্থী সিভিক ভলেন্টিয়ার থেকে রাজনৈতিক ময়দানে। সিভিক ভলেন্টিয়ার থেকে এবার রাজনৈতিক ময়দানে বিধায়ক হুমায়ুন কবিরের নতুন দলের মালদার বৈষ্ণবনগর বিধাননগরের প্রার্থী সিভিক ভলেন্টিয়ার। এদিকে প্রার্থীর নাম প্রকাশ্যে আসতেই সিভিক ভলেন্টিয়ার পদ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। তবে আফসোস নেই, নির্বাচনের লড়াইটাই বড় চ্যালেঞ্জ, জেতার ব্যাপারে আশাবাদী মুচকেরা বিবি। এই ঘোষণার পর থেকে আমাকে বসিয়ে দেওয়া হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। আমি তো এমনিতে রাজি ছিলাম না সিভিকের কাজ করার জন্য। যাই হোক, ভালো হয়েছে, বসিয়ে দেওয়া হয়েছে, ভালো হয়েছে। সাহেব তিনি আমাকে যেভাবে এগোতে বলবে আমি সেইভাবেই এগোবো, আমাকে যেভাবে চলতে বলবে সেভাবে চলবো। এখন আমি এর বেশি কিছু বলতে পারবো না। বৈষ্ণবনগর বিননগর এক গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মুচকেরা বিবি। তার স্বামী কুরবান আনসারি একজন স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার। কুরবান আনসারি তিনি রাজনীতি জীবনে প্রথমে তৃণমূল কংগ্রেস শুরু করেছিলেন। হুমায়ুন কবির একদম একটা বদ্ধ উন্মাদের মতো কথা বলছেন। একটা পাগল মানুষ, সকালে এক কথা বলে, বিকেলে এক কথা বলে, প্রতিদিন তার স্টেটমেন্ট চেঞ্জ হচ্ছে। এত বড় বড় কথা বলছেন, যখন ভোটে দাঁড়াবেন দেখবেন নোটার থেকে কম ভোট পাবে। এই বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলার মানুষ লক্ষ্মীর ভান্ডারের পক্ষে রায় দেবে। প্রার্থী মুচকিরা বিবি জানান, রাজনীতিতে তিনি এই প্রথম নেমেছেন। তার রাজনীতিক গুরু হুমায়ুন কবির প্রার্থী হিসাবে আমি ঘোষণা হওয়ার পর থেকেই সিভিকের পদ থেকে তাকে বসিয়ে দেওয়া হয়। তাতে তার কোনো আফসোস নেই, কাজ করার মতামত ছিল না। যাই হোক, ভালো করেছে। আমাদের দলের সর্বপ্রধান বিধায়ক হুমায়ুন কবির, উনি যে নির্দেশ দিবেন সেই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করব। জিতের ব্যাপারে আমি আশাবাদী। হ্যাঁ, দাঁড়াবে এবং ঘোষণাও করেছে প্রার্থী আগামীকালকে, গতকালকে। আমরা ঘোষণার পরে বাড়ি ঢুকতেই মানুষের এত উৎসাহ বেড়েছে। দলের প্রতি ব্যাপার যা আছে মানুষের উৎসাহ আছে যে একটা প্রার্থী আজকে পেলাম। আশাবাদী তো 100% যে আমি জিতবই। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। লাগাতার আশা কর্মীদের কর্মবিরতি ও বিক্ষোভ। লাগাতার আশা কর্মীদের কর্মবিরতি। হুগলির পান্ডুয়ার সরাইতিন্না গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখালো পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের সদস্যরা। মঙ্গলবার বৈকাল 5টা নাগাদ সংগঠন সূত্রে জানা যায় 23শে ডিসেম্বর থেকে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে। সেই মতন এদিন কর্মবিরতি পালনের পাশাপাশি হুগলির পান্ডুয়া ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখায়। আইটিইউটিসি
পান্ডুয়া ব্লক কমিটির কর্মীরা। মূলত তাদের দাবি সরকারি স্বীকৃতি এবং মাসিক 15,000 টাকা বেতন, ইন্টেনসিভ সহ 1 বছর পর্যন্ত বকেয়া প্রদান এবং কর্মরত অবস্থায় মৃত আশাকর্মীর পরিবার পিছু 5 লক্ষ টাকা প্রদান সহ মোট 8 দফা দাবিতে তাদের কর্মবিরতি শুরু হয় আজ থেকে। ইউনিয়নের পান্ডুয়া ব্লক কমিটির সভানেত্রী ঝর্ণা চক্রবর্তী জানান, দাবি না মানা পর্যন্ত লাগাতার তাদের এই কর্মবিরতি চলতে থাকবে। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। বৌদিকে এলোপাথারি কোপ দেওরের। বৌদিকে এলোপাথারি হাসুয়ার কোপ দেওরে। নৃশংস ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল থানার মহিষামারি গ্রামে। মহিলার রক্তাক্ত দেহ শোয়ার ঘর থেকে উদ্ধার করেছে চাঁচল থানার পুলিশ। ঘটনায় আটক রয়েছে দেওর জিয়ারুল হক। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতার নাম মাজেদা বিবি, 40। দেহটি ময়না তদন্তের জন্য মালদহে পাঠিয়েছে পুলিশ। এই ঘটনায় মঙ্গলবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত দেওর নিজের স্ত্রীর ওপর অত্যাচার করত। কয়েকদিন আগে স্ত্রীকে মারধর করে জিয়ারুল। ঘটনার পরে তার স্ত্রী জায়ের কাছে আশ্রয় নিয়েছিলেন। পরে বাপের বাড়িতেও চলে যায়। স্ত্রী বাপের বাড়িতে চলে যাওয়ায় বৌদির বিরুদ্ধে ক্রোধ জমে অভিযুক্ত দেওরের। সেই রাগে শোয়ার ঘরে ঢুকে বৌদিকে এলোপাথারি কোপ মারে বলে অভিযোগ। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতার 3 ছেলে রয়েছে। 2 ছেলে বাবার সঙ্গে ভিন রাজ্যে কর্মরত। ঘটনার খবর শুনে তারাও বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। পুলিশ জানিয়েছে অভিযুক্ত দেওরকে আটক করে ঘটনা তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে অভিযুক্ত দেওরকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মালদহ থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। ক্রিসমাস ইভে সেজে উঠেছে কলকাতা। আজ থাকবে বাড়তি মেট্রো পরিষেবা। ক্রিসমাস উপলক্ষে আজ থাকবে বাড়তি মেট্রো পরিষেবা। ক্রিসমাস ইভে সেজে উঠেছে শহরতলি কলকাতা। পার্ক স্ট্রিটের রাস্তায় মানুষের ঢল। পার্ক স্ট্রিট থেকে এলেন পার্ক, প্রচুর মানুষ রাস্তায় ভিড় জমিয়েছেন। আজ অনেক রাত পর্যন্ত খোলা থাকবে রেস্তোরাঁ। জোর কদমে খাওয়া দাওয়া আর ভিড় নিয়ন্ত্রণ করার জন্য আজ থাকবে বাড়তি মেট্রো পরিষেবা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। রুদ্ধশ্বাস জয় দিয়ে বিজয় হাজারে ট্রফি অভিযান শুরু করলো বাংলা। রুদ্ধশ্বাস জয় দিয়ে বিজয় হাজারে ট্রফি অভিযান শুরু করলো বাংলা। রাজকোটে বিদর্ভ প্রথমে ব্যাট করে তোলে 382, 5 উইকেটে। সেই রান তাড়া করে 7 বল বাকি থাকতে 3 উইকেটে জিতে যায় অভিমন্যু ঈশ্বরনের দল। ঘরোয়া একদিনে ক্রিকেটে এটাই বাংলার সর্বোচ্চ রান তাড়া করে জয়। এই ম্যাচের আগে 2010-এ তামিলনাড়ুর বিরুদ্ধে 350 রান তাড়া করেছিল বাংলা। বুধবার সেই কীর্তিও ছাপিয়ে গেলেন আকাশদীপরা। জয়ের নেপথ্যে নায়ক দুজন, শাহবাজ আহমেদ ও আকাশ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। সকালে সাদা কুয়াশার চাদরে ঢেকেছে মহানগরী কলকাতা। শুধু কলকাতায় নয়, জেলায় জেলায় ঘন কুয়াশার দাপট সমানতালে দেখা গিয়েছে। সেই সঙ্গে ঠান্ডা হাওয়াও চলছে, আর তাতেই বেশ কাঁপুনি ভাব লাগছে। আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়ে দিয়েছিল বড়দিনের স্বাভাবিকের চেয়ে নিচে নামবে পারদ। পশ্চিমে জাঁকিয়ে শীতের সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনে কলকাতাতেও শীতের আমেজ অনেকটাই বাড়বে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করুন 180089197444। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।